সকালের নাস্তায় গরম গরম দুধ চা আর এদিকে যে রুটি বানানোর ব্যবস্থা করছি। দেখেন কত রুটি রুটি আমি প্রত্যেকদিন সকালে বানাই, রুটি পরোটা বানাই। এই যে একটা রুটি বইলা রাখছি, এই যে আরেকটা রুটি বলা হয়ে গেছে। আর বাহিরে দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে। সকাল কিন্তু 7টার উপরে বাজে, ক্যামেরায় তাই কম বোঝা যাইতেছে, আরো বেশি কুয়াশা পড়ছে। সকালের নাস্তায় আর সবগুলোর জন্য ডিম পোস্ট, পরোটা, আবার রুটিও বানাইছি। এই যে আমাদের রুটি আবার বিস্কিট। কি করি বলেন, একজন খাবে এই যে রুটি, দেখছেন কতগুলি রুটি বানাইছি। এই যে রুটি, একজন খাবে পরোটা, একজন খাবে ডিম পোস্ট, একজন খাবে বিস্কিট। এই ছেলে মেয়ের জ্বালায় কোথায় যাইতে গেলাম। আজকে যেহেতু শুক্রবার, তাই ছেলেদের খুশি করার জন্য ভাবলাম ছেলেদের আবদার পূরণ করি। আরফান বলছিল মা গরুর মাংস খাবো, তাই হাতে মাখিয়ে খুব সুন্দর করে বিয়ে বাড়ির মতন গরুর মাংস রান্না করব। মাঝখানের একটু ভিডিও ডিলিট হয়ে গেছে। গরুর মাংস কি কি দিয়ে মাখাইছি, সব ময় মশলাকার হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে একবার হাতে মাখিয়ে তারপরে চুলায় বসায় রান্না করছি। বেশ সুন্দর করে আজকে গরুর মাংস রান্না করছি। আর আমার ছেলেরা জোহরের সময় এখন নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে এসে তারা এই যে গরুর মাংস দিয়ে ভাত খাবে, কিন্তু মাংস দিয়ে ভাত খাওয়ার আগেই ছেলেরা আবার খালি খালি গরুর মাংস খাচ্ছিল। তো এই ভিডিওটা গত সপ্তাহে শুক্রবারের করা, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। এত এত ভিডিও জমে রয়েছে, কিন্তু এডিট করার সময় পাই না। আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার গাছের একদম টাটকা পুঁই শাক পাতা, এত বড় বড় পাতা হয়েছে, অনেক পুঁই শাক হয়ে জমে গেছে। ছোট কাকচি মাছের সাথে যে পুঁই শাক দিয়ে রান্না করবো, তেল বসাই দিয়েছি। এই যে ছোট মাছের চচ্চড়ি করতেছি, একদম পানি শুকায় চচ্চড়ি করে ফেলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিই। গরুর মাংস রান্না করা শেষ। দুই ভাই চুলাই থেকে গরম গরম গরুর মাংস আইনে এই যে খালি খালি হুদা হুদা খেতেছে। গরুর মাংস রান্নাটা আজকে এত মজা হয়েছে যে বিলাই হয়ে পড়ছে খাইবার লিগে। এই খাবি? আজকে একবারে বিয়ে বাড়ির গরুর মাংসের মতন হয়েছে রান্না। এতে রান্না বান্না শেষ। শফিকুল হাসান আরফান খাইবার বসে। এই যে সেই গরুর মাংস, খুব মজা হয়েছে। কি আপনারা ভাবছেন খালি গরুর মাংস রান্না করছি? ছুটির দিন আজকে এই যে কাকচি মাছ চচ্চড়ি করছি, লাল শাক রান্না করছি। শফিকুল আরফান আর দাদু তিনজনে খাইবো। খাও খাও, লাল শাক অনেক মজা হয়েছে, একটু করে খাও। ওরা খালি গরুর মাংস খাবে। ছুটির দিন গরুর মাংস রান্না করার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেরা আরাম করে বসে বারে বারে খাবে। খাও খাও, দুজনেই খাইছে। খাও, নেও 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 নেও। সুন্দর করে খাও, বিসমিল্লাহ করে খাও। গরম? হ্যাঁ গরমই তো থাকবো। তাহলে ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো, ফ্যানের সুইচ দাও। ছাড়ো, তোমরা সেরা খাও, আমি যাই গে। আমি দুয়ার জ্বালা দুমো ঘর মুছুম, তারপরে গোসল করুম, তারপরে খাম। মায়ের তরকারি নিবেন না আগে? আপনি না বলে লাল শাক খাইবেন না, তাহলে আপনি গরুর মাংস দরকার আমার সাথে দেখান। লাল শাক তো দাদুর বেশি পছন্দ না। লাল শাক না খাইলেন আপনি থুয়ে দেন। আপনি গরুর মাংস আর যে এই কাকচি মাছ রান্না করছি নেন, গরুর মাংস নেন। আগে গরুর মাংস খান। কিছু আদা গরম লাগছে। পরন্ত বিকেলে এখন 4টার মতো মনে হয় বাজে, আসর আজানের পরে লাল শাক উঠাই বেড়াইছি। যে জমিতে লাল শাক বুনছি অর্ধেক খানি উঠানো গেছে। দেখেন কত লাল শাক উঠায় আটি বেঁধে হালাইছি। তা ছেলেকে নিয়ে আইছি লাল শাক উঠায় বিক্রি করার লিগে। লাল শাক এখন খাইবার মন চায় না, মজা লাগে না। লাল শাক খাইতে খেতে অবক্ত হয়ে গেছে। লাল শাকেরও দাম কমে গেছে। আর এই লাল শাকের মধ্যে কোনো সার দিইনি, মাটির নিচে জমিতে একবারে সার দিয়ে যাবো না বুনছি। ছেলেরা উঠাই দিতেছে, আমি উঠাইতেছি। উঠায় উঠাই যেরকম সুন্দর সুন্দর আটি বানতেছি। কত সুন্দর সুন্দর লাল শাক, প্রায় 10-15 আটি উঠানো হয়ে গেছে। ফেসবুক পেজ থেকে যিনি আমার এই ভিডিওটি দেখবেন, আশা করব অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আসলে আপনাদের একটু সাপোর্টে হয়তো আমার চ্যানেলটি আর একটু এগিয়ে যেতে পারে। আর কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে ইউটিউব থেকে ভায়োলেশন আসছে, এর জন্য চ্যানেলটা একটু ড্যাম হয়ে গেছে। আর রেগুলার যেহেতু ভিডিও দিতে পারি না, আসলে এত এত ভিডিও জমে থাকে, এডিট করতে পারি না, সংসারের সব কাজ শেষ করতে পারি না, কাজ শেষ করে ভিডিও এডিট করতে পারি না। শাক উঠাইছি,
ওই শাক ওই যখন আটি বেঁধে সারা রাত কুয়াশায় দিয়ে থুইছিলাম দুয়ারে। তো এখন তো সকাল হয়ে গেছে, আর একটু পরে বিক্রি করবার লিগে মেজ দাদা ভাই নিয়ে যাবো। আর এইদিকে সবই বলে যে দুধ চা খাইতেছে, আর সাথে ল্যাপটপ দেখতেছে, বিস্কিট দিয়ে চা দা খাইতেছে। খাওয়ার সময় ল্যাপটপ ধরলাম ওকে, খাওয়া শেষ করে তখন জানা তাদের খাও। আচ্ছা দেখি লাল শাক কত টাকার বিক্রি করি আসলে। হ্যাঁ সফিকুল উঠাইছে, আরফান উঠাইছে, কালকে বিকেলে উঠাইতেছিলাম। আসলে আমরা হচ্ছে এরকম হয়ে গেছি যে কীটনাশক ছাড়া কোনো জিনিস খাই নাই। লাল শাকগুলিতে আমি এক ফোঁটা সার, বিষ, ওষুধ, ভিটামিন, হরমোন কোনো কিছু স্প্রে করি নি, নিজেরা খাওয়ার জন্য যেহেতু বুনছিলাম। কিন্তু খাইতে ভাল লাগে না এখন, আর খাইতে খাইতে অরুচি হয়ে গেছে লাল শাক। শাক সবজি বাড়িতে এত বোনা কাটা হয়, তা ভাবলাম আর এত শাক খাওয়া সারণ যাবো না, বেশি বড় হয়ে যাবো। এর জন্য ভাবছি যে যাই হয় বিক্রি করে দেবো। ওখানে 25-60 উঠাইছি, আরও 25-30-60 হইব, আরও মানুষের দিছি। শফিকুল এই দেখো তোমার কাজের মজুরি চলে আসছে। এই যে লাল শাক বিক্রি করে টাকা এনে দিচ্ছে তোমার কাকা। এখন দিই কত টাকা? 50, 70, 80, 90 90 টাকা লাল শাক বিক্রি করছে। তা আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি লাল শাক বিক্রি করা পারবো না, লাল শাক বলে বাজারে বিকেই না। 80 টাকা এনে দিয়েছে বিক্রি করে। আমার ছেলেদের মজা খাওয়ার টাকা হয়ে গেছে না বাবা? হ্যাঁ। আর কালকে 80 টাকার আবার এই যে লাউ শাকও বিক্রি করছি। আজকে বাদ বাকি লাল শাক উঠাই দিও, যদি আবার 80-100 টাকা বেচা পারে তো তোমাকে দোকানে খাওয়ার টাকা হয়ে যাবো নাকি? এইভাবে লাল শাক, লাউ শাক, ডিম সব কিছু বিক্রি করে করে আমি বড় লোক হয়ে যাবো না? এই শফিকুল হাসান তাকাও। প্রয়োজনীয় কাজে একটু বাজারে গেছিলাম, সেখান থেকে আসার সময় বাচ্চাদের জন্য চা খাওয়ার বিস্কিট নিয়ে আসছি। এখন ভালো একটা বিস্কিট আনছি, দামি বিস্কিট। এটা দিয়ে এই বিস্কুটটাতে চা খাইতে অনেক মজা। টোস্ট বিস্কিটই, কিন্তু একদম ছুরির কাটা বিস্কিট, ভালো একটা বিস্কিট। এই আবার এই ব্যাগটার মধ্যে একটা কেক নিয়ে আসছি বড় দেখে। এই যেটার মধ্যে বড় একটা কেক নিয়ে আসছি। আমি প্রায় সময় বাজারে গেলে চেষ্টা করি বাচ্চাদের জন্য কিছু কিছু আনার। একবার পিস পিস করে কাইটা নিয়ে আসছি। এই কেকটা খাইতে আমার অনেক ভালো লাগে, একদম সফট নরম। কোনো সময় বাজারে গেলে খালি হাতে আসি না, যে বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে যাই।